দেশে উপকূলীয় এলাকার দৈর্ঘ্য ৭১০ কিলোমিটার, ১৯ জেলা উপকূলীয় এলাকার অন্তর্ভুক্ত। এপ্রিল, মে এবং অক্টোবর নভেম্বর মাসে ঘূর্ণিঝড়ের প্রবণতা বেশি থাকে। প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় এলাকার মানুষের জীবন, সম্পদ এবং বসতবাড়ি রক্ষা করতে বেড়িবাঁধ তৈরি করা হয়। কিন্তু বিগত ঘূর্ণিঝড়গুলোতে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে দেশের অন্যান্য এলাকার মতো বরিশাল বিভাগেও প্রাণ ও সম্পদহানি ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল, যে কারণে বর্ষা মৌসুমে আতঙ্কে থাকেন উপকূলের বাসিন্দারা। ভাঙে চুরে গেছে, কোনো রকম পানি হইলে পরেই ভিতরে ঢোকে। ঘূর্ণিঝড় আসলে আমরা খুব আতঙ্কে থাকি। আশ্রয় কেন্দ্রে যাইতে হয় সাইকেল সেন্টারে, কিন্তু বাচ্চা বউ পোলাপান লইয়া যখন আমরা যাই তখন আমাদের গরু বাছুর সবই আর কি বন্যায় তলাই যায়। ভেরি ভাঙ্গে গেছে, আমরা বিপদে আছি, ভেরি দেন আমাকে জীবন বাঁচান। উপকূলীয় অঞ্চলে প্রায় ৪.৫ কোটি মানুষের বাস, যা মোট জনসংখ্যার প্রায় ২৮%। এর মধ্যে বরিশাল বিভাগে প্রায় ৯৪ লাখ মানুষ। পানি উন্নয়ন বোর্ড এসব মানুষের জানমাল রক্ষায় যথাযথ ব্যবস্থা নেয়নি বলে জানান সুশীল সমাজের এই প্রতিনিধি। প্রতি বছর যেন এটি নবায়ন করতে গিয়ে দেখা যায় যে একবার করলো কিন্তু পরেরবার আবার সেই তলানিতে চলে গেল গিয়া, সেটা যেন না হয় এবং স্থায়িত্বশীল হয়, সেরকম একটি উদ্যোগ নিতে হবে। বরিশাল বিভাগের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রয়েছে পিরোজপুরে, যার দৈর্ঘ্য ৫২ কিলোমিটার। বড় কোনো ঘূর্ণিঝড় হলে পিরোজপুরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আমাদের যে বেড়িবাঁধগুলোর বর্তমান অবস্থা রয়েছে সেগুলো মোটেই এই ঘূর্ণিঝড় বা আইলা ধরনের ঘূর্ণিঝড় মোকাবেলার সহিষ্ণু নয়, এবং এর কারণে ব্যাপক জানমাল, মানুষের জীবন, ফসলি জমি, গবাদি পশুর ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হবে। বরিশাল বিভাগে মেঘনা, তেতুলিয়া, বিষখালী, বলেশ্বর ও কচাসহ বড় বড় নদী তীরের জনগণের জানমাল রক্ষায় বিভিন্ন সময় নানা উদ্যোগ নেওয়া হলেও আর্থিক সীমাবদ্ধতার কারণে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা যায়নি। তবে বর্ষার আগে জরুরি ভিত্তিতে কিছু কাজ করা হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। বর্ষার পূর্বে আমাদের কাজ করার প্রয়োজন, সেগুলো বর্তমানে আমাদের কাজ চলমান রয়েছে। বরিশাল বিভাগের ৬ জেলায় মোট বাঁধের দৈর্ঘ্য ৩,১৩৫ কিলোমিটার। এর মধ্যে ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে ১০২ কিলোমিটার। সিডর, আইলা, রোয়ানুর মতো বড় ঘূর্ণিঝড়ে শুধু এ জায়গায় নয়, বরিশাল বিভাগের বিভিন্ন জায়গার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল। নানা কারণে সেগুলো সংস্কার করা সম্ভব হয়ে ওঠেনি। পরবর্তী বড় কোনো ঘূর্ণিঝড়ে প্রাণ ও সম্পদহানি এড়াতে এগুলো সংস্কার জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফিরদাউস সোহাগ, এখন, পিরোজপুর।